আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না, করলে করতে পারেন। চতুর্দিকে আল্লাহ এটার প্রমাণ ছড়ায় রাখছে। মানুষ তোমাকেও আমি না চাইতে পারি। এই জন্য এক হাদিসে আছে, আমি যদি চাই তো তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে জঙ্গলে, নাচতে থাকে, ইচ্ছা করলে তোমাকেও নাচাইতে পারে, তোমাকেও ছুটাইতে পারে, তোমাকেও দৌড়াইতে পারে, তোমাকেও ক্লান্ত করতে পারে। শুধু ক্লান্ত না, হাফাইতে 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 জান বাহির হওয়ার উপক্রম করে দিতে পারে। পারি তোমাকে, কিন্তু করব না। এই জন্য আল্লাহ হুকুম দিছে, বোঝো যে তুমি যে তোমার দ্বারা কতটুকু প্রতারিত, ধোকার সম্মুখীন, ধোকায় পড়তেছ, আগে এটা বোঝো। আজকে আমরা পরের কথা কি বলবো? আমি আমার দ্বারা ধোকার শিকার, প্রতারিত, আমি আমার দ্বারা ধোকার শিকার। কোন কোন জায়গায় ধোকা খাইতেছি তাও বুঝতেছি না, এটার থেকে বাহির হইতে হয় কিভাবে এটাও জানি না। যার কারণে আমার জীবনটা গলতেছে বরফের মতো, প্রতিদিন আমার জীবন থেকে লেস হইতেছে, বিয়োগ হয়ে যাইতেছে। চাই আমি অঙ্ক কষি আর না কষি, অনেক সময় অঙ্ক কইরা বিয়োগ করে, অনেক সময় নিজে নিজে বিয়োগ হয়ে যায়। আমি কষি আর না কষি, বিয়োগ করি আর না করি, প্রতিদিন কিন্তু আমাদের জীবন থেকে সময় বিয়োগ হয়ে যেতেছে, প্রতিদিন সময় বিয়োগ হয়ে যেতেছে। প্রতিদিন আমি দুনিয়ার থেকে দূরে সরতেছি, প্রতিদিন আমি কবরের কাছে যেতেছি, প্রতিদিন মৃত্যু আমার কাছে আসতেছে, আমি মৃত্যুর কাছাকাছি হইতেছি। জীবনের মজা আমার থেকে দূরে সরতেছে। হয়তো ভাবি যে আজকে মজা করি নাই, কালকে করে নিব, না না না, প্রমাণ দুনিয়াতে আছে। প্রমাণ দুনিয়াতে এক নাই, দুই নাই, হাজারো আছে। হাজারো কেন, লক্ষ বলা যাবে, লক্ষ কেন, কোটি বলা যাবে। সারা দুনিয়ায় আছে। স্বপ্নের ঘর বানানো হয়েছে বটে, কিন্তু এক রাত্র তার থাকা হয় না, সে কবরে। তার ডাইনো মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে আরো চাপা মাটি, কিন্তু স্বপ্নের ঘরে তার একদিনও থাকা হয় না। এরকম প্রমাণ আমাদের দেশে অনেক আছে, অনেক আছে। গুনতে গেলে বিরাট বড় একটা খাতা লাগবে, একজন ম্যানেজার লাগবে, লম্বা অর্থ খরচ হবে, খুঁজা 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 খুঁজে এগুলাকে চিহ্নিত করার জন্য আল্লাহ দেখা দিয়েছে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমরা বুঝি। বুঝার দরকার যে আমি আমার দ্বারা কতটুকু ধোকার শিকার, কতটুকু প্রতারিত, কোন কোন জায়গায়। জায়গাগুলো হইতে হবে, কোন কোন জায়গায় মানবেন না, তারপরও বলতেছি। আমি জানি আমার জাতি মানবে না, কিন্তু তারপরও বলতেছি। উচিত তো ছিল 14 বছর পর্যন্ত নিজের সন্তানের যে সময়টা, ওটাকে এমন জায়গায় ব্যয় করানো যে পুরোটা সময় আমার কাছে চলে আসে। উচিত তো ছিল, ক্ষেত্রও তো ছিল, কিন্তু তো আমি কথা বলতে পারে না, তখন থেকে কিন্ডারগার্টেনে দিয়ে আসছি। ডেলি সকালে নিয়ে গেছি, বিকালে নিয়ে আসছি। তার সময়টা ওই পরিবেশে কাটছে, কার্টুন দেখা কাটছে, ছবি আইকা কাটছে, ঠিক না? হ্যাঁ, কিয়ামতের দিন যদি আল্লাহ কেলেম করে যে এই সময়টা তো তোমার ছিল, তুমি নিতে পারতে, কবুল নিতে পারতে, কবুল তোমার আমলনামায় আসতো, পারতে, কিন্তু কেন নিলে না? তখন এটাই বলবো হয়তো যে আল্লাহ ধোঁকার শিকার হয়ে গেছে, বুঝি নাই। কিন্তু ওই দিন বুঝবে, কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না।
এরকম একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 10টা না, সব বুঝানো সহজ। বুঝানো সহজ। ফজরের পর থেকে সকাল বেলার থেকেই যদি জুমায় বীর হওয়া শুরু হইতো, আজকে জুমার দিন, যে আগে যাবে সে উট কুরবানির সওয়াব পাবে। আপনি বলতেন সবাই যদি একসাথে চলে আসতাম, এতটি উট কাকে দিব? ঠিক না? আল্লাহ সবাইকে দিবে। আল্লাহর ভান্ডারে তো কোনো কমি নেই, না কমি আছে? না আল্লাহ আপনার আমার মতো কৃপণ? কৃপণ হলে আপনাকে আমাকে পালে কি করে? আল্লাহ যদি এরকম হইতো তাহলে আজকে জুমার দিন, তারপরও তো 70% মানুষ জুমা পড়বে না, মুসলমান পড়বে না, তাকে পালে কি করে? 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মানুষ মুসলমান, 600 কোটি মানুষই আল্লাহ চিনে না, ওদেরকে পালে না। রহমান আর দুনিয়া বসে দায়িত্ব নিছি বিদায় তোমাকে পালবো। কতদিন? ইলা আজালিম মুসাম্মা। কেন আমি তোমার দায়িত্ব নিয়ে তোমাকে অস্তিত্ব দিছি। মা হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমার দায়িত্ব, তোমাকে অস্তিত্ব দিছি, তোমাকে আমি পালবো। কতদিন? নির্দিষ্ট সময় পর্যন্ত পালবো।